বেশ কিছুদিন ধরে শাশুড়ি মায়ের কাছে আবদার করেছি, মা একটু চিড়া মাখা করো না, খাবো চিড়া মাখা করো না, খাবো। সে বলতে বলতে আজকে ফাইনালি মা সময় পেলো যে চিড়া মাখি সবাইকে দলা খাওয়াবে। আর আমার না এই চিড়া মাখাটা খেতে এতটা মানে ভালো লাগে। মাঝে মধ্যে আমি মাকে বলি এটা মাখো, কিন্তু ওই সব কিছু ইনগ্রিডিয়েন্টস না থাকলে মা মাখতে যায় না, কেন কি পরিপূর্ণভাবে মাখে। আর এটা না খেতে ভীষণ টেস্টি। আর এই দেখো মায়ের কিন্তু মাখা একদম কমপ্লিট। এখন দেখো 10টা বাটিতে সুন্দর করে তুলে নিল, সরি 10টা না 9টা, কারণ অভিক খায় না, ও এগুলো খেতে চায় না, ওর জন্য ওকে শুধু ভাতই খাওয়াইছিলাম। আর আমাদের 9 জনের জন্য বা সুন্দর করে উঠিয়ে দিয়েছে দেখো। আর বাবু আর আমার হাজবেন্ড তো এখন বাড়িতে নেই, তাই ওদেরগুলো উঠিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, সন্ধ্যাবেলা বের করে দেবো। বাকি সবাইকে দিয়ে এখন ফাইনালি আমি বসে পড়েছি খেতে। কি টেস্টি লাগছিল যে খেতে, অসাধারণ অসাধারণ। আর জানো তো শুধু চিড়ে মাখাই না, মায়ের হাতে যে কোনো ভাত মাখাই বলো, যে কোনো মাখাটা দলা করে যে দেয় না, আমার ওটা খেতে ভীষণ টেস্টি লাগে। সেদ্ধ ভাত যখন মেখে দেয় আমার তো খুবই ভালো লাগে খেতে, তাই মাখলে ওগুলো আমাকে অবশ্যই একটু দিও। আর এই যে আমার ননদের হাতের মেহেন্দিটা দেখতে পাচ্ছ, এটা না কালকে আমি পরিয়ে দিয়েছিলাম, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। চলো সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেল, এখন রান্নাবান্নার দিকে যাওয়া যাক। আর আজকে না আমাদের নিরামিষ, তাই নিরামিষের আজকে একটা খুব টেস্টি রেসিপি তোমাদেরকে দেখাবো। নিরামিষের দিন এই রেসিপিটা খেলে না দারুণ। চলো রেসিপিটার জন্য প্রথমে মশলাটা রেডি করে নিই। তো একটা বাটিতে দেখলে জিরে, ধনে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে ওটা আলাদা রেখে দিলাম। আর এই মিক্সার জারে নিয়ে নিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর যেটা মাস্ট দিতেই হবে সেটা হলো রাঁধুনি। এটা দিয়ে ভালো করে মিক্সিং জারে একদম ভালো করে মিহি পেস্ট করে এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এই পটলগুলো না ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আর এই রসাটার জন্য কিন্তু এই ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর সাথে কিন্তু কাবলি দিয়েছিলাম, ওটারটা দেখানো হয়নি, তোমরা কিন্তু খুব ভালো করে আলু আর কাবলিটাকে সিদ্ধ করে দেখো। পটল ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিতে হবে জিরা, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে তারপরে এই যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সবগুলো পেস্ট একসাথে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে। আর ভালো মতো কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিবে। আর এই যে এরকম মাখা মাখা অবস্থায় ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। সত্যি তোমরা একবার বানিয়ে দেখো, ভীষণ টেস্টি কিন্তু এই রসা। আর এই যে কাঁচা আমগুলো দেখতে পাচ্ছ, তুমি কিন্তু এখন আমার রান্নাঘরে ডেইলি প্রায় কাঁচা আমটা দেখতে পারবে, কারণ আমরা কাঁচা আমের টক ডাল খেতে ভীষণই ভালোবাসি। শুধু কাঁচা আম কেন, টক ডাল আমাদের হবেই। এখন আমের সিজন শুরু হলো, এখন আম আর যখন জলপাই থাকে, চালতা থাকে, সব কিছু দিয়ে মানে আমাদের টক ডালটা মাস্ট লাগে। কিন্তু এই কাঁচা আমের মতো টক ডাল কিন্তু কোনোটাই হয় না, এটা হলো আমাদের অল টাইম ফেভারিট। আর এটা ছিল সজনে আর ডাটা দিয়ে ডাল, এটাও করেছি মটর ডাল, অল্প মটর ডাল করেছিলাম টক ডাল, আর বাকিটা এটা। আর এই যে একজন দেখো হাতের মধ্যে মেহেন্দি লাগে কি যে অবস্থা করেছে, কালকে খুবই বাজে করে নিজের এক হাতে মেহেন্দি পড়েছিল, তো সেটা ঢাকার জন্য দেখো কতটা মেহেন্দি ওয়েস্ট করেছে। আর এই যে বা হাতেটা দেখছো, এটা কিন্তু আমি পরে পরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে তোকে আমি পুরোটাই পরিয়ে দেবো, তো না নিজে করেছে ওটা, কিন্তু পছন্দ হয়নি দেখে এভাবে নষ্ট। আমার রান্না কিন্তু এখন অলমোস্ট কমপ্লিট, তাই কিন্তু এখন এদের সাথে একটু ঠাট্টাই আর কি চলছে, একটু না খুব বেশি পরিমাণে হচ্ছিল। আর এইখানে একজন দেখো জানে যে চিপসটা কিন্তু আমাকে না দিয়ে খেলে হবেই না। আচ্ছা আমার মতো আর কে কে আছে বলো, বাচ্চাদের থেকে এভাবে নিয়ে নিয়ে খাও। তো আমি এখন বসে বসে চিপস খাই। আর তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। চলো এখন বাই।